সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনথুসিয়াজম। তো আমরা আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অবধি করে ফেলেছিলাম। এবার আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী শুরু করছি। লগারিদম চ্যাপ্টারটা চলছিল, তো আচ্ছা সংক্ষিপ্ত উত্তরধর্মী শুরু করছি। ওকে, তাহলে সংক্ষিপ্ত উত্তরধর্মীতে আমরা অনেক প্রবলেম আছে, তো সব প্রবলেমগুলো করতে গেলে না অনেক বেশি সময় লেগে যাবে। তাহলে আমি বেশি বেশি কিছু অঙ্ক করছি। বেসিক্যালি সব অঙ্কগুলো প্রায় সেমই, ঠিক আছে। এই যে যেমন একের মান নির্ণয় করার যে প্রবলেমগুলো আছে তাতে সবগুলোই পারবে, কারণ এতে কিছু করার মতো কিছু নেই। এই শুধুমাত্র তাদের পাওয়ারগুলোতে মানে প্রাইম ফ্যাক্টরসে ভাঙতে হবে সবগুলোকে, ঠিক আছে। তারপর সূচকের যেমন অপারেশনস হয়, পাওয়ারের ক্যালকুলেশন করতে হবে, এবার সেই পাওয়ারটা বাইরে চলে আসবে, দিয়ে ভ্যালুটা এসে যাবে, ঠিক আছে। তো আমি এগুলো প্রথমে বেসিক্যালি সবগুলো সেম, ঠিক আছে। আপ টু 4 অবধি করছি না আমি। 5এরটা একটু আলাদা ধরনের অঙ্ক, তাহলে আমি সেটা করছি। 5এরটা হচ্ছে লগ অফ 6 বেস, আচ্ছা রুট ওভার অফ 6 ইন্টু রুট ওভার অফ 6 ইন্টু রুট ওভার অফ 6 ডট 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 আপ টু ইনফিনিটি, ঠিক আছে। তাহলে বেস 6, ওকে। তো এই অঙ্কটা আমরা কীভাবে করবো, ঠিক আছে। তো ধরি এক্স সমান রুট ওভার অফ 6 ইন্টু রুট ওভার অফ 6 ইন্টু রুট ওভার অফ 6 ডট 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 আপ টু ইনফিনিটি। এইটা সমান এক্স ধরে নিলাম, তাহলে এক্স স্কোয়ার করলে কত আসছে 6 ইন্টু রুট ওভার অফ 6 ইন্টু রুট ওভার অফ 6 ইন্টু রুট ওভার অফ, যেহেতু আপ টু ইনফিনিটি অবধি আছে আমি বাড়িয়ে যেতে পারি। তাহলে এটা কি, এটা তো এক্সই, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x। তাহলে এক্স ইকুয়াল টু কত 6, যেহেতু এক্স নট ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 হলে কী হয়ে যাবে, এই ভ্যালুটা যদি 0 হয়ে যায় তো লগ 0 ভ্যালু আনডিফাইন্ড। তাহলে তার জন্য আমরা কী করবো, এক্স ইকুয়াল নট ইকুয়াল টু 0, তাই এক্স ইকুয়াল টু 6। তাহলে এটা কী হয়ে গেলো, খুব ইজি হয়ে গেলো। অতএব এটা সমান কত, লগ অফ, তার ভ্যালু বসে দিচ্ছি 6 বেস 6 সমান কত 1, তো এটার অ্যান্সার হবে 1, ঠিক আছে। তাহলে নেক্সট প্রবলেম যেটা আছে আমাদের সেটা আমরা করব 2-এর 4-এরটা, ঠিক আছে। আসলে বাকি সবগুলোই প্রায় সেমই, তার জন্য আমি সব অঙ্কগুলো করছি না, তাহলে তোমরা পেরেই যাবে সব। যদি না পারো নিশ্চয়ই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর যেটা পারবে না সেটা আমাকে ডাইরেক্টলি ওখানে মেসেজ করতে পারবে। আর যদি সেটা টেলিগ্রাম চ্যানেল যদি কারো কনভিনিয়েন্ট না মনে হয়, টেলিগ্রাম কারো নেই, তো তুমি ইউটিউবে দেখতে দেখতে ওখানেই কমেন্ট করে দিতে পারো, আমার কাছে চলে আসবে। এবং মেল আইডি আমি ওখানে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখানেও তোমরা মেল করে দিতেও পারো, ঠিক আছে। তো আমি নেক্সট প্রবলেম যেটা করছি সেটা হচ্ছে 2-এর 4। 2-এর 4-এরটা কী আছে দেখো, এক্স টু দি পাওয়ার লগ অফ, প্রমাণ করতে হবে লগ অফ ওয়াই মাইনাস লগ অফ জেড ইন্টু এক্স টু দি পাওয়ার লগ অফ, সরি এটা ওয়াই টু দি পাওয়ার লগ অফ জেড মাইনাস লগ অফ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ অফ এক্স মাইনাস লগ অফ ওয়াই। এবার দেখে নিই, তাই আছে, হ্যাঁ তাই আছে, প্যাটার্নে আছে। এটা সমান 1 প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, যদি সোজা সোজা অঙ্কটা করতে যাই তো মিলতে মানে বহুত প্রবলেমেটিক হয়ে যাবে। তাহলে আমি ধরে নেব, ঠিক আছে। কেমন, এই গোটাটাকে দেখো, দেখে বোঝাচ্ছে যে এই পাওয়ারগুলোকে আমাকে নিচে আনতে হবে যেন অপারেশন করা যায়, ঠিক আছে। পাওয়ারে থেকে গেলে তো সেটাকে অপারেশন করা যাচ্ছে না, সব আলাদা আলাদা ভ্যারিয়েবলের পাওয়ার। তাহলে আমাকে সবগুলোকে চেষ্টা করতে হবে কোফিশিয়েন্টে আনা, তাহলে সেটা তো জানোই লগ ধরতে হবে। তাহলে আমি গোটা রাশিটাকে পি ধরে নেব, ধরি পি সমান এক্স টু দি পাওয়ার লগ অফ ওয়াই মাইনাস লগ অফ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার log of z minus log of x into z to the power log of x minus log of y, ওকে। তো তাহলে লগ নিয়ে নিলাম উভয় পক্ষে, লগ পি সমান কত, লগ পি সমান পাচ্ছি আমরা গোটাটার লগ নিলে লগ অফ
এটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার লগ অফ, এটাকে একটু সিম্পলিফাই করছি ওয়াই বাই জেড তোমরা জানো, ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ অফ জেড বাই এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ অফ এক্স বাই ওয়াই। ওকে, তাহলে এটা কত হচ্ছে, লগ পি সমান হয়ে যাচ্ছে লগ অফ, এগুলো সব মাল্টিপ্লাই আছে সব প্লাস হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার লগ অফ ওয়াই জেড, তাহলে লগ অফ ওয়াই বাই জেড যেটা সেটা বাইরে চলে আসবে, এই পাওয়ারটা এই গোটাটা বাইরে চলে আসবে বাইরে, ইন্টু লগ অফ এক্স হবে, এটা গুণে আছে তাহলে এটা প্লাস হয়ে গেল, বুঝতে পারলে? এই যে এটা কি হচ্ছে, আমি একটু ডাইরেক্ট স্টেপটা লিখছি। তো এখানে যেটা হচ্ছে লগ অফ এক্স টু দি পাওয়ার লগ অফ ওয়াই প্লাস জেড, লগ এক্স টু দি পাওয়ার লগ অফ ওয়াই বাই জেড এটা হবে, প্লাস এটা হবে এরকম লগ অফ ওয়াই টু দি পাওয়ার লগ অফ জেড বাই এক্স, ঠিক আছে, প্লাস লগ অফ জেড টু দি পাওয়ার লগ অফ এক্স বাই ওয়াই, ঠিক আছে, এরকম আসবে। সেটাকে আমি ডাইরেক্ট লিখে দিলাম, ঠিক আছে, একটা স্টেপ লিখেই দিই যদি বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে এটা সমান কত, লগ অফ ওয়াই বাই জেড বাইরে এলো ইন্টু লগ এক্স, ঠিক আছে, প্লাস লগ অফ এক্স জেড বাই এক্স বাইরে এলো ইন্টু লগ ওয়াই, প্লাস লগ অফ এক্স বাই ওয়াই বাইরে এলো ইন্টু লগ জেড। ওকে, এটা খুব সহজে পেয়ে গেলাম। এবার এখান থেকে যে এটা ভ্যালুটা কত আসবে সেটা তোমরা এখান থেকে ইমাজিন করতে পারছো? এখানে ইমাজিন করা যাচ্ছে না যে এই যে ওয়াই বাই জেড লগ এক্স মাল্টিপ্লাই আছে, ঠিক আছে, এটাকে যদি আমি ভেঙে দিই লগ অফ ওয়াই মাইনাস লগ অফ জেড দিয়ে মাল্টিপ্লাই করি লগ এক্স ইন্টু লগ ওয়াই, ঠিক আছে, মাইনাস লগ জেড ইন্টু লগ এক্স প্লাস সেম লগ জেড ইন্টু লগ ওয়াই মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই, এইভাবে সব রাশিগুলো কেটে যাবে, দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সেটাই করছি যে লগ পি সমান কত, লগ অফ ওয়াই ইন্টু লগ অফ এক্স, ঠিক আছে, লগ অফ ওয়াই ইন্টু লগ অফ এক্স মাইনাস লগ অফ জেড ইন্টু লগ অফ এক্স লিখতে পারি, প্লাস লগ অফ জেড ইন্টু লগ অফ ওয়াই, ওকে, মাইনাস লগ অফ এক্স ইন্টু লগ অফ ওয়াই, ওকে। আচ্ছা, এটা এই পার্টটা করতে তাহলে প্লাস লগ অফ এক্স ইন্টু লগ অফ জেড মাইনাস লগ অফ ওয়াই ইন্টু লগ অফ জেড, তাহলে কী হলো, লগ ওয়াই ইন্টু লগ এক্স মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই, এই দুটো বিয়োগ হয়ে শূন্য, মাইনাস লগ জেড ইন্টু লগ এক্স প্লাস লগ এক্স ইন্টু লগ জেড, এই দুটো বিয়োগ হয়ে শূন্য, লগ জেড ইন্টু লগ ওয়াই মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড, এগুলো শূন্য। তাহলে ফাইনালি কী হচ্ছে আমাদের, হয়ে যাচ্ছে, মুছতেই হবে আমাকে, ঠিক আছে, ফাইনালি হয়ে যাচ্ছে লগ পি ইজ ইকুয়ালস টু 0, লগ পি ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা কত, তার মানে পি সমান কত, পি সমান 10 টু দি পাওয়ার 0, 0 বেস, এই 10 বেস কিছু নেমে 10 বেস, আর অবশ্য যা বেশি হোক ইনভার্স পি সমান কত হবে, এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 মানে 1ই, যে কোনো সামথিং টু দি পাওয়ার 0 1, তাহলে এটা হয়ে গেল 1, তাহলে পি সমান কত হয়ে গেল, 1 হয়ে গেল, সমান কত, রাইট হ্যান্ড সাইড বোর্ডে প্রুভড হয়ে গেল পি সমান 1। তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখে দেবো কোন পার্টটা, পি সমান কী ধরেছিলাম, এইটাকে গোটাটাকে পি ধরেছিলাম, তাহলে আমি এখানে লিখে দেবো এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ অফ এক্স মাইনাস লগ অফ ওয়াই ইজ ইকুয়ালস টু কত, 1, প্রুভড হয়ে গেল এটা, ঠিক আছে। তাহলে আমি এটা করলাম। এবার একটা প্রবলেম করছি, যেটা হচ্ছে 9-এরটা, ঠিক আছে। 9-এর প্রবলেমটা কি আছে, 9-এর প্রবলেমটা দেখা যাক। এটা খুব ইজি প্রবলেম বলতে পারি আমি 9-এরটা, 9-এরটা খুবই ইজি, তাও আমি করছি এটা, কেননা এটা একটু
আলাদা ধরনের অঙ্ক, ঠিক আছে। লগ অফ এ প্লাস লগ অফ এ স্কোয়ার প্লাস লগ অফ এ কিউ প্লাস ডট 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 আপ টু লগ অফ এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু এন ইন্টু এন প্লাস 1/2 ইন্টু লগ অফ এ প্রুফ করতে হবে, ঠিক আছে, ইকুয়ালস টু শুধু জায়গাটা বেশি হবে প্লাস লগ অফ এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু এন ইন্টু এন প্লাস 1/2 ইন্টু লগ অফ এ, এটা প্রুফ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে সেটা হচ্ছে পার্টটা হচ্ছে বাম দিকটা, সেটা লেফট হ্যান্ড সাইড সমান লিখলাম। এটা কি বোঝা যাচ্ছে যে এটা একটা এন ইন্টু এন প্লাস 1/2টা আনতে হবে। তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কি দেখতে পাচ্ছি, লগ এ প্লাস লগ অফ এ স্কোয়ার প্লাস লগ অফ এ কিউ প্লাস ডট 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 আপ টু লগ অফ এ টু দি পাওয়ার এন, ঠিক আছে। তো লগের যেটা নিয়ম, লগের নিয়ম কি, এখানে লগ এ থাকলো প্লাস এটা কী হতে হয়ে গেলো 2 লগ এ, পাওয়ারটা কোফিশিয়েন্টে চলে এলো, প্লাস 3 লগ এ প্লাস ডট 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 টু এন লগ এ হয়ে গেল। আচ্ছা এখানে দেখো লগ এটা কমন হয়ে গেল, ইন্টু কত 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আপ টু এন। আচ্ছা এটা একটা ফর্মুলা আছে সমান্তর প্রগতির, কি ফর্মুলাটা কি, এন ইন্টু এন প্লাস 1/2, এটাই বলছিল, এটাই প্রমাণ করতে হবে, মানে এই 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 যে থিওরামটা এটাই ইউজ করতে হবে। তো এটা কী হয়ে গেল তাহলে, লগ এ ইন্টু লগ অফ এ ইন্টু এন প্লাস 1/2, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে গেল, উল্টে লিখে দিই এন ইন্টু এন প্লাস 1/2 ইন্টু লগ অফ এ সমান কত, রাইট হ্যান্ড সাইড, হ্যান্ডস প্রুভড, এটা হয়ে গেল। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখিয়ে দিলাম। তাহলে এইগুলো আমি স্কিপ করে 3-এর প্রবলেমে চলে যাচ্ছি, ঠিক আছে। তো 3-এর প্রবলেমটা দেখছি আমি কি আছে। দেখি 3 নম্বর প্রবলেমটা কি আছে জানো, যে বলছে লগ অফ 2 বেস 10 লগ অফ 2 বেস 10 ইজ ইকুয়ালস টু দেওয়া 0.30103, তাই তো 103, আর দেওয়া আছে লগ অফ ই বেস 10 লগ অফ ই বেস 10 সমান দেওয়া আছে 0.43429, ঠিক আছে। তারপর যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে লগ অফ, মানে এগুলো বেস চেঞ্জ করতে হবে আর কিছু না, বোঝা যাচ্ছে যে বেসগুলো চেঞ্জ করে দেওয়া আছে, প্লাস লগ অফ 81 বেস 3 প্লাস ই টু দি পাওয়ার লগ অফ 2 বেসি। ওকে, তাহলে এটা আমরা কী করে করবো, এটা মান বার করতে হবে, এটা সমান কত, তাহলে এটা সমান কত, লগ অফ 125, সেটা কী করব, 5-এর কিউব বেশি ভেঙে দিলাম, লগ অফ 81 3 টু দি পাওয়ার 4 বেস 3 প্লাস এটা তো সূত্র সিম্পল 2 হয়ে গেল, তাই তো। তাহলে এটা কত হচ্ছে, লগ অফ এটা 3 বাইরে এলো, লগ অফ 5 বেস ই সিম্পল, প্লাস লগ অফ 4 লগ অফ 3 বেস 3 প্লাস 2 প্লাস 2। আচ্ছা তাহলে এটা কত হবে, 3 লগ অফ 5 বেস ই, 5 বেস ই আমার ভ্যালু দেওয়া নেই, সেটা আমাকে বার করতে হবে। আচ্ছা কিন্তু আমার কি দেওয়া আছে, সেইখান থেকে আমি লগটাকে ভেঙে দিই, 5 10 বেসে ভেঙে দিলাম লগ অফ ই, আচ্ছা লগ ই দেওয়া, তাই তো 10 বেস লিখেই দিই যদি প্রবলেম হয়, 10 বেস
এটা দেওয়া আছে আমাদের, প্লাস 4 log 3 বেস 3 মানে কত 4 × 1 প্লাস 2 হয়ে গেল। ঠিক আছে, এবার আমি একটু এই সাইডে করছি, দেখো 3 × log of 5 বেস 10, আচ্ছা এটা তো দেওয়া নেই, কিন্তু আমি কী করতে পারি 10/2, 3 × log of 10/2 বেস 10 ডিভাইড বাই, এই ভ্যালুটা তো পরে বসাবো, log of 10 e বেস 10, ওকে, প্লাস 4 + 2 = 6। আচ্ছা এখান থেকে কত আসবে, এটা ইজিলি বোঝা যাচ্ছে, এটা ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে 3 × log of 10 বেস 10 মাইনাস log of 2 বেস 10 ডিভাইডেড বাই log of e বেস 10 মাইনাস এই প্লাস 6। আচ্ছা এটা কত হয়ে গেল, এটার ভ্যালু বসাবো 10 বেস 10 মানে 1, 3 × 1 মাইনাস কত log of 2 বেস 10 is 0.30103। আচ্ছা তার নিচে কত দেওয়া log of e বেস 10 0.43429 প্লাস 6। আচ্ছা এটা আমি ক্যালকুলেট করে নিই তাহলে কত দাঁড়াচ্ছে, ঠিক আছে, ইউজ ক্যালকুলেটর, 1 মাইনাস 0.30103, ঠিক আছে, ডিভাইডেড বাই 0.43429 মাল্টিপ্লাইড উইথ 3 প্লাস 6 হয়ে হচ্ছে 10.82832836। ঠিক আছে, অ্যান্সারটা চেক করে নেব একবার, কত 3-এরটা সংক্ষিপ্ত 3 10.828 অবধি দেওয়া আছে। ঠিক আছে, আমি পুরোটাই ক্যালকুলেট করে নেব। আচ্ছা তাহলে হয়ে গেল। নেক্সট প্রবলেম যেটা করব সেটা হচ্ছে 4/2। এটা বুঝতে পেরেছো সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা খুবই সিম্পল, বাস ক্যালকুলেশনস ছিল আর কিছু না। তাহলে নেক্সট প্রবলেম যেটা করছি সেটা হচ্ছে 4/2 নম্বর প্রবলেমটা। ঠিক আছে, 4/2 নম্বর প্রবলেমটা দেখি। 4/2 কি বলা আছে, log of x plus y by 5, log of x plus y by 5, ওকে, সমান হাফ log of x plus y, এটা দাও, সরি হাফ log of x প্লাস সরি হাফ ইন্টু log of x প্লাস log of y, এটা দেওয়া বলছে হলে দেখাও যে, এটা মুছে দিই, এটা হলে দেখাও যে কত x by y plus y by x equals to 23, x by y plus y by x equal to 23। আচ্ছা এটা কিভাবে করব? আচ্ছা প্রথমে ট্রাই করি, এটাই যেটা দেওয়া আছে সেটা লিখব, x plus y by 5, এটা বেসিক নিয়ম, যেটা দেওয়া আছে সেটাকে অ্যানালাইজ করব, ইন্টু হাফ ইন্টু log of x প্লাস log of y। এখান থেকে দেখতে হবে কিছু বার করতে পারছি কিনা, তারপর অন্য কিছু ভাববো। ঠিক আছে, আচ্ছা এখানে আমি কি দেখতে পাচ্ছি যে 2টা দিকে নিয়ে এলাম, log of x plus y by 5, তাই তো, সমান যেটা পাচ্ছি আমরা log of xy, ওকে। আচ্ছা আমি আরেকটা জিনিস করতে পারি এখানে, যেটা হচ্ছে x plus y by 5, এটা ভেতরে নিয়ে চলে গেলাম, মানে log of plus y by 5 the square is equals to log of xy, তাহলে লগগুলো হাটিয়ে দিতে পারবো। তাহলে কত দাঁড়ালো, x plus y by 5 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু xy দাঁড়ালো। ঠিক আছে, আচ্ছা তাহলে নেক্সট স্টেপটা যাই, এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, আমি এই সাইডে করছি। আচ্ছা x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই 5, এটাকে আমাদের ভাঙতে হবে,
ভাঙলাম, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, সমান কত হয়ে যাবে, 5 5 25xy 25xy। ওকে, তাহলে এবার xy দ্বারা ভাগ করে দিচ্ছি, এক্স স্কোয়ার বাই xy প্লাস 2xy বাই xy প্লাস ওয়াই স্কোয়ার বাই xy সমান, মানে গোটাটাকে ভাগ করলাম তো পাটে পাটে লিখলাম 225। তাহলে এটা কত হলো এক্স বাই ওয়াই প্লাস এটা কত হলো 2 প্লাস এটা কত হলো ওয়াই বাই এক্স 25। তাহলে এটা কত হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইজ ইকালস টু 25 মাইনাস 2, দ্যাট ইজ 23। প্রুভড। ওটা থেকে চলে এলো সহজেই, ঠিক আছে, সুন্দর। তাহলে নেক্সট প্রবলেম যেটা করবো সেটা হচ্ছে 4-এরটা, 4-এর 4। এই কি টাইপের প্রবলেম আছে, দেওয়া আছে, এটা দেওয়া আছে, সেটা থেকে অ্যানালাইজ করে বার করতে হবে, এটা প্রমাণ করতে হবে। কি দেওয়া আছে, a⁴ প্লাস b⁴ ইজ ইকুয়ালস টু a⁴ প্লাস b⁴ ইজ ইকুয়ালস টু 14 a²b², ঠিক আছে। হলে দেখাও যে log of a² plus b² base e is equals to log of a base e plus log of b base e plus 2 log of 2 base e, এটা দেখাতে হবে, ঠিক আছে। কি করব, আমি কি করতে পারি এখানে, আচ্ছা এখানে যেটা আছে সেটা হচ্ছে যে a⁴ প্লাস b⁴ ইজ ইকুয়ালস টু 14 a²b², ঠিক আছে। তো আমি এখান থেকে কি করতে পারি, a⁴ প্লাস b⁴, এটা তো ফার্স্টে লিখবই আমি, এটা তো ডেটা অ্যানালাইজ করতে হবে বললাম। তাহলে এটা কি করলাম, এবার আমার এখান থেকে কি করা যেতে পারে, দেখো a² প্লাস b², তাহলে এখানে a² প্লাস b² টার্মে আনতে হবে, এটা বোঝা যাচ্ছে। তাহলে কি করে আনা যেতে পারে a² প্লাস b² হোল স্কোয়ারের সূত্র লাগিয়ে, তাহলে কি করবো, a⁴ প্লাস b⁴ প্লাস কত 2 a² b², ঠিক আছে। তাহলে a প্লাস বি তার a² প্লাস b² তাই আছে, প্লাস আছে, তাই প্লাসেরটা নিলাম, ঠিক আছে। তাহলে এটা কত হবে, এদিকে প্লাস করলাম তো এইদিকেও করতে হবে, 14 a²b² প্লাস টুয়াইস a²b², তাহলে এটা কত হয়ে গেল, a² প্লাস b² তার হোল স্কোয়ার, ওকে, সমান কত 16 a²b²। তাহলে এবার আমি সিম্পল দুদিকে লগ নিয়ে নেব, তো লগ অফ a² প্লাস b² তার হোল স্কোয়ার বেস e ইজ ইকুয়ালস টু লগ অফ 16 a²b² বেস অফ e। আচ্ছা এবার কি হবে, 2টা বাইরে আসবে, 2 লগ অফ a² প্লাস b² বেস e সমান কত হবে এটা, আচ্ছা এখানে দেখো a² আলাদা চলে আসবে, আমি ফার্স্টে a²টা নিলাম, তাহলে 2 বাইরে এলো, লগ অফ a বেসি প্লাস b² জন্য 2 লগ অফ b বেসি প্লাস 16 মানে কি 2⁴, তাহলে 4 লগ অফ 2 বেস ই। আচ্ছা এদিকে এটা তো পুরো বোঝা যাচ্ছে যে এসে গেল, 2 আছে, 2 দ্বারা এদিকে ভাগ হয়ে যাবে সবগুলো, তাহলে কত হচ্ছে ফাইনালি, কত হচ্ছে এখানে ফাইনাল স্টেপ, লগ অফ a² প্লাস b² বেস ই ইজ ইকুয়ালস টু লগ অফ a বেস ই প্লাস লগ অফ b বেস ই প্লাস 2 লগ অফ 2 বেস ই, হয়ে গেল প্রুভড, ঠিক আছে। এরকমভাবে প্রুফগুলো হবে। তাহলে নেক্সট প্রবলেমটা যেটা করবো, এটা তোমরা বুঝে যাও ভালো করে, দেখে নাও। নেক্সট প্রবলেম যেটা করবো সেটা হচ্ছে 5-এর 1, ঠিক আছে। তো এটা দেখো, আচ্ছা তাহলে 5-এর 1-এর প্রবলেমটা কী আছে দেখি এবার।
ঠিক আছে। যদি স্পিড হয়ে যায় আমার, তাহলে কি করবে, ভিডিওটা হয়তো একটু মানে আবার চালিয়ে দেখবে, তাহলে ঠিক ক্লিয়ার হয়ে যাবে। আর যদি স্লো মনে হয় তাহলে তো তোমরা তো এক্সপার্ট, তোমাদেরকে আর বলার কি আছে। আচ্ছা, 5-এর 1 প্রবলেমটা হচ্ছে যে log of x by y minus z, log of x by y minus z equals log of y by z minus x, z minus x equals log of z upon x minus y। হ্যাঁ, প্যাটার্নে আছে, তাই হওয়ার কথা। হলে প্রমাণ করো যে x y z সমান 1, হলে প্রমাণ করো যে x y z equals to 1। আচ্ছা, তাহলে এখানে কি করব, নিশ্চয়ই প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখব, y minus z equals log of y upon z minus x equals log of z divided by this is g x minus y। ওকে, তাহলে আচ্ছা এখান থেকে দেখি কি মনে হচ্ছে, এটা এক্স ওয়াই জেড কী করে আনতে পারি। আচ্ছা, এক্স ওয়াই জেড সমান 1 দাঁড়াতে পারে। আচ্ছা, আমি যদি এটা সমান কে ধরে নিই, তো সবগুলোকে অ্যাড করে দিই, দেখা যাক কী হয়। সমান কে ধরি, যেহেতু সবগুলো সমান তাহলে তাদের রেশিওটা কী হবে, তো কে ধরে নিলাম, ঠিক আছে। এবার কে মানে কী হবে সেটা তো আমরা এখন জানার দরকার নেই, তাহলে এটা কী হবে, লগ অফ এক্স ইকালস টু ওয়াই মাইনাস জেড ইন্টু কে, মানে কে ইন্টু ওয়াই মাইনাস জেড। ওকে, কে ওয়াই মাইনাস কে জেড ভেঙে দিই যদি, কে ওয়াই মাইনাস কে জেড, দিস ইজ কে। ওকে, দ্যাট ইজ লগ এক্স। এটা 1 নাম্বার। 2 নাম্বার কী হবে, লগ অফ ওয়াই ইজ ইকালস টু সেম ভাবে কে জেড মাইনাস কে এক্স, 2 নাম্বার। সেম ভাবে 3 নাম্বার কী হবে, লগ অফ জেড ইকালস টু কে এক্স মাইনাস কে ওয়াই, 3 নাম্বার। ঠিক আছে, এবার কিছু করার আর দরকার নেই, খুব সিম্পল জিনিস। এখানে আমরা কি করব, যে 1, 2 আর 3 যোগ করে দেবো, অতএব 1, 2 ও 3 নম্বর সমীকরণ যোগ করে পাই, যোগ করে দিতেই পারি, তাই তো, এরকম তো সবাই করেই চাবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, আমি 3টে সমীকরণ রাখছি, বাকি পার্টটা মুছে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা কি হচ্ছে তাহলে, লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই প্লাস লগ অফ জেড ইকুয়ালস কত, কে ওয়াই মাইনাস কে জেড প্লাস কে জেড মাইনাস কে এক্স প্লাস কে এক্স মাইনাস কে ওয়াই, তাই তো। তাহলে কে ওয়াই মাইনাস কে জেড প্লাস কে জেড কে এক্স প্লাস কে এক্স সব কেটে 0। আচ্ছা, সব কেটে যখন 0 হয়ে গেল তাহলে হচ্ছে কতটা, লগ অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 0। তাহলে এক্স ওয়াই জেড সমান কত, খুব সহজেই বোঝা যাচ্ছে, বেস চাই যাই হোক 1ই হবে, প্রুভড হয়ে গেল। ঠিক আছে, এরকম একটু অ্যানালাইজ করতে হবে, দেখে বুঝতে হবে যে এইখানে কি আছে, আমি সেটা কি করে আনতে পারি। দেখে বোঝা যাচ্ছে যে লগ ফাংশন আছে, তার মানে নিশ্চয়ই তাদের প্লাস আকারে আনতে হবে, লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড, তবে যে আমি এক্স ওয়াই জেড পাবো। ঠিক আছে, আচ্ছা তো নেক্সট প্রবলেম করবো আমি 5-এর 2-এর সি এরটা। ঠিক আছে, সেটা লিখে নিই, 5-এর 2-এর সি। ওকে, 5-এর 2-এর সি এর প্রবলেমটা হচ্ছে, মাঝের প্রবলেমগুলো তোমরা করো, খুব সোজা আছে, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আচ্ছা, একটা সবাইকে কথা বলে দিই, রিকোয়েস্ট, সবাই কি করে, ক্লাস 11-এর
স্টুডেন্ট, সূচক লগ তো মানে হয়তো ওদের ক্লাস 9-এ আছে আমি জানি, কিন্তু অনেকে ক্লাস 11-এর চ্যাপ্টার আছে, অনেকে স্কিপ করে দেয় যে দরকার নেই, আমার তো সিলেবাসে নেই, এক্সামে পড়ছেন, তার জন্য সব অঙ্ক করবো না। কিন্তু আমার যেটা মনে হয় পার্সোনালি, যে অঙ্কগুলো সবই করা দরকার, কেননা এখানে যা অঙ্ক আছে সেই যত ফাংশনস আছে বিভিন্ন ডিফারেন্ট টাইপের অঙ্ক দেওয়া আছে, যাতে ফাংশনটাকে খুব ভালোভাবে বুঝতে পারে, ঠিক আছে, লগ ফাংশনটাকে। আর এর সেটা অ্যাপ্লিকেশনস যখন করবে তখন তুমি বুঝতে পারবে এই ফাংশনগুলো খুব কাজের ফাংশন, ঠিক আছে। যখন এই ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হবে তখন লগ ফাংশন খুব কাজের হবে। তাই সবাইকে রিকোয়েস্ট, সব প্রবলেমসগুলোই সলভ করো। আচ্ছা, এখানে একটা দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে। কি দেওয়া আছে 2-এ, যে log x by b minus c is equals to log y by c minus a, তাই তো, c minus a is equals to log z by a minus b। ওকে, a minus b। তাহলে বলছে হলে প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে x to the power b square plus bc plus c square, আই থিঙ্ক এটাই, তাই তো, হ্যাঁ, প্লাস সি স্কোয়ার প্লাস কত প্লাস না, ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটা করলাম। এটা করলে কি হবে, এটা করে আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে যে এটা সমান 1 দেখাতে হবে, এটা সমান 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আবার সেই পরিস্থিতি, এক্স টু দি পাওয়ার কিছু একটা ভ্যালু, ঠিক আছে, সেরকম একটা বার করতে হবে। তো এটাকে ভালো করে অ্যানালাইজ করতে হবে, তবে তুমি অঙ্কটা করতে পারবে নিশ্চয়ই, নাহলে অসুবিধা আছে। তো কি করে যায়, ফার্স্টে তো আমরা নিশ্চয়ই এটা লিখে নেব, লগ অফ এক্স বাই বি মাইনাস সি সমান লগ অফ ওয়াই বাই সি মাইনাস এ সমান লগ অফ জেড বাই এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে আগের প্রবলেমটার মতো অ্যাপ্রোচ করলে কী হবে, এটা সমান যদি আমরা কে ধরে নিই, সমান কে ধরি, তাহলে কি হচ্ছে, তা দেখো লগ অফ এক্স সমান কি কে ইন্টু বি মাইনাস সি। আচ্ছা, এখানে দেখে একটা জিনিস বুঝতে পারছো যে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আছে, তার মানে এটাকে কি আমরা বি মাইনাস সি দ্বারা যদি গুণ করে দিই তাহলে বি কিউ মাইনাস সি কিউ চলে আসবে, ঠিক আছে। তো সেই পদ্ধতিটাই আমরা লাগাবো, দুদিকে আমরা বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দ্বারা গুণ করে দেবো, ঠিক আছে, ইন্টু লগ এক্স ইকুয়ালস টু বি স্কোয়ার, এটা গুণ করলে কত হবে, বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, দুদিকে গুণ করলাম, তাহলে এটা কত হয়ে গেল, লগ অফ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার সমান কত, কে ইন্টু বি কিউ মাইনাস সি কিউ, তাই তো, এটা হয়ে গেল, ঠিক আছে, এটা ইকুয়েশন 1। তো এইভাবে আমরা কি হবে, সিমিলারলি আমরা যদি একই রকমভাবে এই অন্যগুলোর জন্য করি তাহলে কি আসবে দেখো, এই রকমেরই সব ফর্ম আসবে। কেমন আসবে, যদি আমরা বলি অনুরূপভাবে log of y to the power c স্কোয়ার প্লাস সি এ প্লাস সি এ স্কোয়ার, তাই তো, তাই আছে সমান কত, কে ইন্টু সি কিউ মাইনাস এ কিউ, সিমিলারলি লিখতে পারি ইকুয়েশন 2, ঠিক আছে। এবং লগ অফ ওয়াইটা হলো এবারে জেড হয়ে গেল, জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো আগের অঙ্কটার মতনই হয়ে গেল, কে ইন্টু এ কিউ মাইনাস বি কিউ, ঠিক আছে, ইকুয়েশন 3। তাহলে কী করবো, যোগ করে দেবো তিনটে ইকুয়েশনকে, ঠিক আছে। তাহলে আমি প্রবলেমটা মুছে দিচ্ছি, এখানে পুরোটাই মুছে দিই, তারপর ওটা তাহলে দেখা যাবে আর কি, ছোটো বোর্ডটাই জায়গা কম তো। আচ্ছা, 2 সি গেস, তাই, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, অতএব 1, 2,
এবং 3 নম্বর সমীকরণকে যোগ করে পাই। আচ্ছা, কত পাচ্ছি এখানে দেখো, log of x টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার প্লাস log of x টু y টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, ওকে, প্লাস log of z টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এটার জন্য বি কিউ মাইনাস সি কিউ প্লাস কে ইন্টু এ কিউ মাইনাস এ কিউ না সি কিউ মাইনাস এ কিউ, ওকে, প্লাস কে ইন্টু এ কিউ মাইনাস বি কিউ। ঠিক আছে, এবার কি সিম্পলিফিকেশন, আর কিছু না। তো সিম্পলিফিকেশন করলে কত হয়ে যাচ্ছে, লগ অফ কত হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত হচ্ছে, এগুলো সব যোগ করলে 0। যোগ করে দেখো, সব যোগ বিয়োগ হয়ে যাচ্ছে, সব কেটে 0 হয়ে গেল। তাহলে আমি এইটা নিচের পার্টটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে কত হচ্ছে এই ফর্মুলাটা কত হচ্ছে, তাহলে লগ বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যালস টু কত হচ্ছে 1, এ টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এটাই প্রুভ করতে বলেছিল, প্রুভড। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা যতগুলো অঙ্ক করলাম আমি এখন সংক্ষিপ্ত উত্তরসারণীতে, এগুলো বুঝতে পারবে। আসলে আরও যদি আমি অঙ্কগুলো এই ভিডিওতে করে দিই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য আমি এত দূর অবধি রাখছি। তাহলে বাকি যে পরের অঙ্কগুলো আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।